মেইন প্রবলেমটা অ্যাকচুয়ালি অনলাইনে সাবমিশনটা না, মেইন প্রবলেমটা হচ্ছে যে ট্যাক্স ক্যালকুলেশনের সময় অ্যাসেট মাস্ট বি দেয়ার। আপনারা নিশ্চয়ই জানেন যে 30 নভেম্বরের মধ্যে ট্যাক্স রিটার্ন দেওয়া বাধ্যতামূলক, এটা যদি টাইমটা এক্সটেন্ড না করে। বাট এটা কি জানেন যে 2025-26 ইনকাম ট্যাক্স ইয়ারে আপনার ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারদের জন্য রিটার্ন সাবমিশনটা অনলাইন ইটস ম্যান্ডেটরি এক্সেপ্ট ইউ আর ডিসেবলড। ওকে, গত কয়েকদিনে আমি বেশ কিছু ফাইল অ্যাসেস করলাম। সো এর মধ্যে আমি সবথেকে কমন যেটা দেখলাম সেটা হচ্ছে যে সবাই জানার পরেও বেশ কিছু কমন ভুল করছেন। ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার নিয়ে আমরা আলোচনা করব, বিজনেস বা কোম্পানি নিয়ে না আজকে। সো ব্যক্তিগত করদাতাদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে যে যারা স্যালারিড চাকরিজীবী। এদের মধ্যে যেটা হয়, যাদের স্যালারিটা ট্যাক্সেবল, সেক্ষেত্রে বেশিরভাগ কোম্পানি বা প্রতিষ্ঠানই ট্যাক্সটা ডিডাক্ট করে একটা সার্টিফিকেট দিয়ে দেয়। সো এটা পে করা অনেক ইজি, মানে স্যালারি রিটার্নটা সাবমিট করা অনেক ইজি। কিন্তু প্রবলেমটা হয় কিছু কিছু ক্ষেত্রে যেগুলো খুবই মাইনর, বাট এটা মেজর প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। যেরকম যে আপনার ফ্যামিলি মেম্বার কারো হয়তো বা টিন আছে, কোনো একটা কারণে টিন নেওয়া হয়েছিল গত কয়েক বছর আগে, বাট এখনও রিটার্ন সাবমিট করেননি। তার হয়তো আর্নিং নেই, বাট জিরো রিটার্ন সাবমিট করার একটা প্রভিশন আছে, এবং রিটার্নটা সাবমিট করতে হবে, এটা করেননি। এবার মাস্ট অনলাইন প্রথমবার দিয়ে দেন। আর যা যা অ্যাসেট আছে হয়তোবা আপনার পেনাল্টিগুলো ওয়েভ হয়ে যেতে পারে, কারণ রিসেন্টলি হিউজ নোটিস ইস্যু হচ্ছে অ্যান্ড ইউ ক্যান ফেস আ লট অফ পেনাল্টিস। সো এটা একটা। দ্বিতীয় হচ্ছে আপনি প্রথমবার আপনি ট্যাক্স পেমেন্টের জন্য এলিজিবল হয়েছেন, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউ আর গোয়িং টু সাবমিট রিটার্ন। সো সেক্ষেত্রে বেশ কিছু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। লাইক আপনি ট্যাক্স, আপনার ইনকামটা যদি এই ইনকাম স্যালারিড হয় এবং সার্টিফিকেট পেয়ে থাকেন, ইটস গুড, এটা ইজি হয়ে গেছে আপনার জন্য। আর এটার সাথে যদি আপনার আদার্স ইনকাম থাকে, এই ইনকামটাকে আপনার দেখাতে হবে, এবং এটার উপরে ট্যাক্স যদি ইম্পোজ হয় তাহলে সেই ট্যাক্সটাও আপনাকে পে করতে হবে। তো এটা খুব সতর্ক থাকবেন, কারণ আপনার বিজনেস ইন ফিউচারে অনেক বড় হবে, সেটা মাথায় রেখে আপনি এখন সেভাবে হিসাব ক্যালকুলেশনগুলো করবেন। কারণ এখন হয়তো বা আপনি অল্প ইনকাম আপনি মনে করছেন যে কোনো প্রবলেম হবে না, বাট ইন ফিউচারে আপনার বিজনেস যখন অনেক বড় হবে তখন আপনি কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। সো এটা একটা দিক গেল। আর সেটাও আরেকটা হচ্ছে যে আপনি ফার্স্ট টাইম যেহেতু, আপনার অ্যাসেট অবশ্যই ভালো মতো ক্যালকুলেশন, যত ধরনের অ্যাসেট আছে, গোল্ড অ্যান্ড আদার্স, সবগুলো ইনক্লুড করে দেবেন। আবার অনেকে বলবে যে প্রথমবার যত পারো ঢুকায় ফেলো। সো যত পারো ঢুকালে হবে না, কারণ হচ্ছে যে আপনাকে ক্যালকুলেটিভ ওয়েতেই সব কিছু আপনাকে অ্যাড করতে হবে, আদারওয়াইজ ইউ উইল ফেস দ্য কোয়ারি যে আপনার সোর্স কোথা থেকে এলো। সো সোর্সটা মেনটেন করে আপনাকে অ্যাড করতে হবে। তারপর হচ্ছে আপনি অলরেডি ট্যাক্স পেমেন্ট করে আসছেন গত কয়েক বছর, কিংবা এবার দ্বিতীয়বার দিবেন। গতবার আপনি পেপার বেসড ম্যানুয়ালি রিটার্ন সাবমিট করেছেন। সো এবার আপনি যেটা করবেন, অবশ্যই প্রিভিয়াস ইয়ারের ফাইলটাকে ফলো করবেন, অ্যান্ড অ্যাকর্ডিংলি দ্যাট ফাইল আপনি এবার অনলাইনে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে এনবিআর ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আপনি সাবমিট করতে পারেন। সো ওই ওয়েবসাইটে সব কিছু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। একটু সতর্কতার সাথে আপনি যদি খেয়াল করেন সব কিছু, তাহলে আপনি, আমার মনে হয় যে সাবমিট করতে পারবেন। আদারওয়াইজ যে কোনো একজন প্রফেশনালের আপনি হেল্প নিতে পারেন। মেন কথা হচ্ছে যে আপনার স্যালারি হোক, বিজনেস থেকে ইনকাম হোক, আপনার অ্যাসেট থাক বা না থাক, আপনার এক্সপেন্সেস থাক না থাক, আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আপনি যদি জিরো ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে যে কনফিউশনটা সবার মধ্যে অ্যারাইজ করছে, সেটা হচ্ছে যে জিরো মানে কি, জিরো জিরো মানে আসলে জিরো না। জিরো মানে একটা মানুষের তো জিরো, সব কিছু জিরো হতে পারে না। আপনার ইনকাম জিরো থাকতে পারে, বাট আপনার এক্সপেন্সেস জিরো না। সামহাউ আপনার কিছু না কিছু এক্সপেন্সেস আছে, কস্ট আছে। সো এগুলো আপনি শো করবেন, আপনার কিছু না কিছু অ্যাসেট আছে। সো আপনার ফাইল যদি মানে আপনি ট্যাক্স রিটার্নের জন্য এলিজিবল হন, মানে ইফ ইউ হ্যাভ টিন সার্টিফিকেট, so you have to submit tax return. So if you don't have any taxable income,
দেন আপনি শুধুমাত্র রিটার্নটা সাবমিট করবেন শোয়িং যে আপনার ইনকাম হাউ মাচ, ইফ ইটস 1 টাকা দেন 1 টাকা, আপনার অ্যাসেট কি কি আছে, আপনার এক্সপেন্সেস কি, আপনার খরচ কি কি হচ্ছে না হচ্ছে, এগুলো সব মিলে ইয়ারলি একটা অ্যাভারেজ একটা ক্যালকুলেশন করে আপনি এটা সাবমিট করবেন। একেবারে জিরো সাবমিট করবেন না, আদারওয়াইজ ইউ উইল রিসিভ আ নোটিস and you may also face lots of penalties for not submitting the return properly. তো জিরো রিটার্নের ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে জিরো রিটার্ন মানে জিরো রিটার্ন না। অনলাইনে গিয়ে আপনারা সব কিছু দেবেন, আপনার যদি ইনকাম ট্যাক্সেবল না হয় তাহলে আপনার এটা জিরোই আসবে। আর যদি আপনার ইনকাম 5 টাকাও ট্যাক্সের জন্য এলিজিবল হয়, পেমেন্ট মিনিমাম যেটা ট্যাক্স আছে সেটা পে করতে হবে। ট্যাক্স রিটার্ন, অনলাইনে ট্যাক্স রিটার্নটা একেবারে ইজি, বাট মেইন প্রবলেমটা অ্যাকচুয়ালি অনলাইনে সাবমিশনটা না, মেইন প্রবলেমটা হচ্ছে যে ট্যাক্স ক্যালকুলেশনের সময় অ্যাসেট মাস্ট বি দেয়ার।